মুচমুচে মুখরোচক স্ন্যাক্সের ক্রেভিংস হলে এই রেসিপিটা আপনার জন্য। ঘরে থাকা খুবই কমন একটা সবজি দিয়ে খুব সহজেই এই টেস্টি স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায়। আজ বানিয়ে নিলাম মজাদার বাঁধাকপির বড়া। এটাই ভাবছেন তো, কাঁচা বাঁধাকপি আবার টেস্টি মুখরোচক স্ন্যাক্সে কি করে পরিণত হয়? চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটার পাতাগুলোকে ছাড়িয়ে দেবো। তারপর ছুরির সাহায্যে একদম ছোট ছোট টুকরো করে নেব। একদম ফাইন ঝিরঝিরে যদি ছুরির সাহায্যে না করতে পারেন তাহলে আপনারা গ্রেটারের ব্যবহারও করতে পারেন। তবে সবজি কাটার উপরে কিন্তু প্রত্যেকটি রান্নার টেস্ট নির্ভর করছে। এখানে দেখুন কি সুন্দর একদম ঝিরঝিরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এটাতে 1 ছোট চামচ নুন দিয়ে একটু চটকে নেব। নুন দিয়ে মেখে রাখলে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যায়। তারপর দিলাম চালের গুঁড়ো, ময়দা, পোস্তর দানা, সামান্য হলুদ, চিনি আর কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে ঝালের পরিমাণটা একদম ডিপেন্ড করছে আপনারা কতটা ঝাল খেতে চাইছেন। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারেন। এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তবে খেয়াল রাখতে হবে মাখার সময় যেন একটা আঠো আঠো ব্যাপার চলে আসে। যদি দেখছেন একটু ছাড়া ছাড়া থাকছে তাহলে সামান্য একটু ময়দা দিতেই পারেন। যদি একটু আঠো না আসে তাহলে কিন্তু বড়া করা যাবে না, আর বড়া করার সময় একদম ছেড়ে যাবে। একদম সাধারণ মশলা, কিন্তু স্বাদের কথা বললে একটুও কম নয়। এই মিশ্রণগুলো দিয়ে একটা খাস্তা সুন্দর টেক্সচারও চলে আসবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমরা এখানে সাদা তেল দিয়ে গরম করে নেব। এবার মিশ্রণটার থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে একটা গোল আকার দিয়ে তেলে ছেড়ে দেব। ঠিক এরকম ভাবেই বাকিগুলো বানিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম জোরে আছে। এবার দুদিকটা উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না একটা লাল রং চলে আসছে। যখন দেখবেন ভালো সুন্দর লাল রং চলে এসেছে তার মানে ভাজা রেডি। এরপর তেল ঝরিয়ে তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন। এই ভাজাটা স্ন্যাক্স হিসেবে খেতে ফাটাফাটি লাগে। এছাড়া গরম ভাত আর ডাল দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমার বাকি রেসিপির ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন।